চলে গেছে। কিছু হবে না তো? দেখুন স্যার, আমরা গরিব লোক, আমরা কিছু করি খাই, আমাদের নামে যেন কিছু যেন না হয়। ওরা কি বলছে, এটা তো অরিজিনাল যেটা সত্য ঘটনা বেটে সেটা ক্লিয়ার করুন, ওরা ব্যবস্থা করে দিবে। সাংবাদিক বেটে সাংবাদিক বেটে জিনিসটাকে ঘটাইন করে, হ্যাঁ আপনারা যদি কিছু না বলেন, কিছু যদি নাই করেন, অযোধ্যার নম্বর ছেলেটার কোনো হঠাৎ কয়লাতে চলে গেছে, চাপা পড়ে পড়া গেছে বলছে। কয়লা কাটতে গেছিল? হ্যাঁ বলছে তো তাই। কে হতো আপনার, কে হতো? আমার ছেলে। কখন হয়েছে? আমি তো স্যার বলতে পারবো না কখন হয়েছে। ফোন করছি, ফোন সুইচ অফ। 6টার থেকে ফোন করছি, ফোন সুইচ অফ। তারপরে খবর এলো যে 6-4 জনা ওখানে দাবা পড়ে মারা গেছে। আপনার বাড়ির কজন ছিল? আমার বাড়ির আমার ছেলে ছিল স্যার। আচ্ছা, আর কেউ ছিল? এবার বলতে পারছি না স্যার কে কে ছিল। আপনার স্বামী কোথায়? আমার স্বামী ঝাড়খণ্ডে থাকে, এসেছে ওইখানে হাসপাতালে। দেখে না গো, স্বামী দেখে না। আমার বাপের ঘরে আমি থাকি, স্বামীতে দেখে। তো রাত্রে কখন বেরিয়েছে? রাত্রে বেরিয়েছে 10টা নাগাদ, খাওয়া দাওয়া করে বেরিয়েছে। আচ্ছা, সাইকেল নিয়ে গেছিল? না, ও সাইকেল টাইকেল না, বাইক চালাতে জানে তো। বাইক টাইক নেই বাড়িতে, রাখার জায়গা নেই, ওই জন্য বাইক টাইক নিয়ে যাবে। তারপর খবর কখন পেল? খবরে 6টা-7টার সময় নিয়ে মানে কি শুনলেন, কিভাবে মারা গেছে শুনলেন? মারা গেছে। ওই তো বলছে, উনি বলছে কিভাবে চাপা পড়ে বলছে মারা গেছে। ওটা জানি না আমি স্যার। কোন জায়গায় গেছিল? ওটা স্যার বলতে পারবো কোথায় মারা গেছে। না জায়গাটা তো জানেন। কি চাইছেন আপনারা এখন? আমরা কি একটা চাই? তাজা ছেলে চলে গেল, কি চাইছেন? চাইছি দাঁড়ান, আমার ছেলেরা আছে, আমার ছেলেরা আছে, আসুক। আমার ভাই আছে, 3টা ভাই আছে। ওরা কি বলবে? 3জনাতেই আছে ওখানে আসানসোলে। ওরা কি বলতে চাই আমি তো জানি না। আমি কি বলবো বলুন? আমার ভাইরাই সব গার্জেন। কি নাম ছিল ছেলে? ছেলে সৌরভ গোস্বামী। আর আপনার নাম? সরস্বতী গোস্বামী।